নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোমবার মনোনয়ন দিচ্ছেন সুস্মিতা ও রাজদীপ, উত্তেজনা তুঙ্গে। করিমগঞ্জে আসছেন বাবুল সুপ্রিয়, 26-এ জনসভা। শিলচরের নাজিয়া সমর্থনে মিসবাউল। হাইলাকান্দিতে স্বরূপের সমর্থনে গৌতম সিদ্দিক কমলাক্ষ এক মঞ্চে। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। সোমবার প্রায় একসঙ্গে মনোনয়ন জমা দেবেন সুস্মিতা দেব ও রাজদীপ রায়। সকাল 11টায় কংগ্রেস ভবন থেকে প্রায় 1000 তিনেক দলীয় কর্মী সমর্থকরা প্রার্থী সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে মিছিল করবেন। ইন্দিরা ভবন থেকে মিছিলটি বের হয়ে পার্ক রোড, ক্লাব রোড হয়ে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে। এদিন দলের প্রত্যেক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে। তিনি জানান, মিছিল বের হওয়ার আগে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। আগামী সোমবার অর্থাৎ 25শে মার্চ আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া ওনার নমিনেশন সাবমিট করবেন ডেপুটি কমিশনার অফিসে, জেলা ইলেকশন অফিসারের কাছে। এবং এই উপলক্ষে আমি আমাদের কংগ্রেসের সকল স্তরের কর্মীদেরকে, ব্লক কংগ্রেস, মহিলা কংগ্রেস, শাখা সংগঠন, যুব কংগ্রেস, ইয়ত কংগ্রেস এবং বিভিন্ন সেলের ইয়ত, বাগান পঞ্চায়েত, মণ্ডল কংগ্রেস, মণ্ডল মহিলা কংগ্রেস, মণ্ডল যুব কংগ্রেস এবং অন্যান্য যতই শাখা সংগঠন রয়েছে কংগ্রেসের বিভিন্ন সেল, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সেল, মাইনরিটি ডিপার্টমেন্ট এবং আরও যারা রয়েছেন এবং ওয়েলফেয়ার যারা রয়েছেন, প্রত্যেকের কাছে আমার আবেদন যে ওই দিন 25শে মার্চ যাতে আপনারা সবাই সকাল 10:30টার ভিতরে কংগ্রেস অফিসে চলে আসেন। এদিকে প্রায় একই সময় ইটখোলা বিজেপি সদর কার্যালয় থেকে প্রার্থী ডক্টর রাজদীপ রায়কে নিয়ে মিছিল বের করবেন দলের কর্মী সমর্থকরা। দুপুর 12টায় মনোনয়ন জমা দেবেন রাজদীপ। করিমগঞ্জে আগামী 26 মার্চ মনোনয়ন দেবেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে কৃপানাথ বলেন, এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি এদিন করিমগঞ্জে এক জনসভায় ভাষণ দেবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির উপসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিধায়ক কৃষ্ণেন্দু রায়। মেঘালয়ের এনপিপি থেকে শিলচরের লোকসভায় লড়ছেন নাজিয়া ইয়াসমিন মজুমদার। বিজেপি বিরোধী বক্তব্য রাখলেও কেন্দ্রের মোদী সরকারের জোট দল এনপিপি থেকে তিনি লড়বেন। সুনাই রোডের এক বিবাহ ভবনে অনুষ্ঠিত সভায় একথা ঘোষণার সময় নাজিয়ার পাশে ছিলেন প্রাক্তন মন্ত্রী মিসবাউল ইসলাম লস্কর। তিনি কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য রেখে নাজিয়াকে জেতানোর আহ্বান জানান। মিসবাউলের মতে কংগ্রেস বিজেপির উপরে নির্ভর করে জেতার স্বপ্ন দেখছে। দিলীপ পাল সমর্থকদের সহায়তায় জিততে চাইছে সুস্মিতা, মন্তব্য করলেন মিসবাউল। একজন মহিলা, উনার মা, যিনি অ্যাপ্লাইও করেননি, উনাকে নমিনেশন দিয়ে ইনডাইরেক্টলি দিলীপ পালকে পাস দেওয়া। তারা বিজেপি, সুস্মিতা, বিজেপির মধ্যে ফরাক কোথায়? তাদের তো মিল আছে, শুধু আমাদের বেলায় প্রবলেম। আমাদের এমন সংখ্যালঘু কংগ্রেস বিরোধী ভাই আছে, কিছু দাঁড়ালে বিজেপি থেকে টাকা, আর ওদের নেত্রী যে বিজেপি থেকে টাকা খেয়েছে বা কি কারণে এটা করা হয়েছে সেটা তারা আর এটা দেখেন। দেখুন, তাদের মধ্যে একটা ডিল ছিল, দিলীপ পাল আর সুস্মিতা। সুস্মিতা এমএলএ হয়েছেন, উনি শিলচর থেকে প্রথম এমএলএ হয়েছিলেন, তারপরে তিনি এমপি হলেন। এই এমপির সময় দিলীপ পাল ওনাকে সাহায্য। আমি আই এম লাকি দ্যাট আমারে কোনাত সাংবাই আমারে এনকারেজ করছেন, তাই না? আমারে যেন আইজ আমি বহুত সব আমার নিজরে আমি সব ভগবান মন করি কি আমি এনপিপি তাকে টিকেট পাইছি।
কারণ কিতা হয়েছে গা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা লইয়া রাজনীতি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কিচ্ছু না এটা একটা রাজনীতিক উইপন এখন তো কাজ করোই না ডেভেলপমেন্ট তো ওই না তে ডেভেলপমেন্টর এটা যে সময় ইলেকশন টাইম আয় মানুষে কিরকম মানুষে বুলানি যেত কি ডেভেলপমেন্ট ইস আমরা যারা ডেভেলপমেন্ট বুড়াইবার লাগি সিএবি একটা মুদ্দা বানানি হয়েছে বিজেপিও এটা মুদ্দা বানাইছে আর এরকম সুস্মিতা দেবের নীরব ভূমিকা এটার মধ্যে তাই যেদিন একটা সেকুলার মাইন্ডেড মানুষ হইতা সিএবি রে তাই প্রোটেস্ট করলা হয় তাই সিএবি রে প্রোটেস্ট করবার বদলা তাই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তাই একটা সাজেশন দিস হয় এন্ড দেন শি ইজ টকিং অফ দ্য অ্যামেন্ডমেন্ট which is not accepted যাও এটা অ্যাকসেপ্ট হইছে কি না বাট অল দিস ওয়্যার পলিটিক্যাল গিমিক পলিটিক্যাল বাউটাবাজি তে আমার এইটাই আমার রিকোয়েস্ট হইল এন্টায়ার আমরা যে সব কমিউনিটির যারা আছেন বারাকবেলির খাসার পার্টিকুলারলি আমরা খাসার ডিস্ট্রিক্টের কি আপনারা এরকম চিন্তা করো আমরা এখন মেজর মুদ্দা কি আমরা সবথেকে বড় মুদ্দা হয়েছে আনএমপ্লয়মেন্ট বেরোজগারি খাসারের যে বেরোজগারির মুদ্দা আছে এটা লইয়া বিজেপির ইয়া কংগ্রেসের তারা কিছুই ব্যাপার লইয়া কোনো কথা কইতে চাই না 2 নম্বর হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা যে ব্রিজ আছে বাদরি ব্রিজ সোনাপাড়ি ঘাটের ব্রিজ আছে মহাসড়ক অন্য রাস্তা যেটা আছে এইসব লইয়া কথাখানি হয় না বিজেপি কথা হয় ডেভেলপমেন্টর হয় পেপারসে all the development work of BJP এটা পেপারসে বাট আমরা যেদিন গ্রামে গুঞ্জে যাই বাস্তবে গিয়া দেখি আপনারা আমার হইছেন বিজেপির ডেভেলপমেন্ট হইছে নি করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী স্বরূপ দাসকে নিয়ে হাইলাকান্দি কংগ্রেস ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন 2 মন্ত্রী গৌতম রায় ও সিদ্দিক আহমেদ। দলীয় প্রার্থীর হয়ে কিভাবে প্রচার চালানো হবে বা কী রণকৌশল গ্রহণ করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। আজকে সুশীল মোদী আজকে 2000 কোটি টাকা আজকে নীরব মোদী পিএনপি কেলেঙ্কারি 11,000 কোটি টাকা আজকে ললিত মোদী টিকিট কেলেঙ্কারি 4,000 কোটি টাকা আজকে নরেন্দ্র মোদী রাফেল কেলেঙ্কারি 53 করোড় টাকা কেলেঙ্কারি করেন। তাই আমরা দেখতে পেলাম যে আজকের দিনে শুধু মোদীরাই শুরু করতে পারবে ভারতবর্ষে সেটা এস্টাবলিশড যে মোদী টাইটেল এবং যারা পয়সাওয়ালা যারা ভারতের যারা ইন্ডাস্ট্রিজ বড় উদ্যোগপতি যারা ওদের জন্য ভারতবর্ষ আমাদের সাধারণ মানুষের জন্য আমাদের গরিব মানুষের আজকে কিন্তু কোনো অস্তিত্ব নেই। আজকে ধিক্কার জানাই আমি বিজেপির নেতৃত্ব। কংগ্রেস শহরের উন্নয়ন চায় না, যার জন্য গান্ধীবাগের সংস্কারের বাগড়া দিচ্ছে কংগ্রেস। এভাবেই কংগ্রেসকে পাল্টা আক্রমণ করলেন পুর কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী। তিনি বলেন, গান্ধী ভবনে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে তাতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে, কিন্তু কংগ্রেস তাতেও বাধা দিচ্ছে। গতকাল আমাদের শিলচরের মাননীয় সাংসদ মহাশয়ের নেতৃত্বে কিছু পৌর কমিশনারও ছিলেন সেখানে। মাননীয় ডিসি মহোদয়ের নিকট একটা স্মারকপত্র দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। গান্ধীবাগ কে পিপিপি মডেলে উন্নত করার যে প্রক্রিয়া চলছে শিলচর পৌরসভার পক্ষ থেকে সেটা ওনারা মানবেন না। তো ওনারা মানবেন না সেটা তো স্বাভাবিক, কারণ কংগ্রেস শিলচরের উন্নয়ন হোক, শিলচরের ছেলেমেয়েদের চাকরি হোক, এটা হতে দেবেন না, এটা আমরা জানি। কংগ্রেস শিলচরের উন্নয়ন চায় না, শিলচরের ছেলেমেয়েদের উন্নয়ন চায় না, এটাই প্রমাণ ওদের, যার জন্য ওরা এই প্রজেক্টের বিরোধিতা করছেন। এখন প্রশ্ন হলো যে এই যে এত বড় প্রজেক্ট শিলচরে হতে চলেছে, সমগ্র বরাকবাসীর জন্য একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে সেটা, এবং বিজেপি নেতৃত্বাধীন পুরবোর্ড থাকার সময়ে সেটা প্রকল্প শুরু হচ্ছে। মূলত এখানেই রাজনীতি গন্ধ পাওয়া যাচ্ছে। যে সুস্মিতা দেব কিংবা কংগ্রেস বোর্ডের আমলে গুলদিঘির মতো একটি জায়গা যেখান থেকে অনেক জল আমরা পেতাম, সেই জায়গাটাকে ওনারা পিপিপি মডেলে গুলদিঘি মল বানিয়েছেন, সেখানে কোনো দোষ নেই। এত বড় জায়গা পিপিপি মডেলে বানিয়েছেন, বাণিজ্যিক স্বার্থে বানিয়েছেন, কার বাণিজ্যিক স্বার্থ রক্ষা হয়েছে সেটাও আমরা জানি। কিন্তু শিলচর গান্ধীবাগ যেটা বিগত 50 বছর থেকে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে, সেই জায়গাটাকে আজকে যখন একটা ডেভেলপ করার প্রক্রিয়া চলছে সেটাকে বাধা দেওয়ার জন্য ওনারা চেষ্টা করছে, সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
মদ খাওয়া নিয়ে রামনগর নেপচুন হোটেলে চরম উত্তেজনা দেখা দিয়েছিল শুক্রবার বিকেলে। উত্তেজিত কিছু যুবক হোটেলে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে বাহিনী নিয়ে ছুটে যান শিলচর সদর থানার ওসি দিতুমণি গোস্বামী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মানে ঘটছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এলাকাবাসী আমরা শান্তি সম্প্রতি চাই, সপ্তাহের উঠে আমরা শান্তি চাই। আর যেটা হয়েছে এটা আমরা এলাকাবাসী মিলিয়ে ঐক্যবদ্ধভাবে যে করছে হে সাজা পাইছে, দৃষ্টান্তমূলক শাস্তি। সেটা তো আইনানো যদি দেখা যাইবে যে মানে কই বার হয়েছে কই না হয়েছে। আমাদের সেগুলি আজকে যে নেপচুন হোটেলে যেটা ঘটছে হোলির দিনে, একটা ফেস্টিভ্যাল দিনে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটা আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা লোকালিটি যা করতে লাগে আমরা সাহায্য সহযোগিতা করিয়া, এবং আমি রামনগরবাসীর সর্বাবস্থায় সর্বস্তরের জনসাধারণের প্রতি আমার বিনম্র অনুরোধ, শান্তি সম্প্রতি যাতে অটুট থাকে, আমরা ভ্রাতৃত্ব স্থাপন করে থাকতে পারি, সেটাই আমাদের বিনম্র ভাষায় অনুরোধ। করিমগঞ্জ বিজেপি প্রার্থীর সমর্থনে এক সাংগঠনিক সভার আয়োজন করে করিমগঞ্জ বিজেপি। এতে বক্তব্য রাখেন দলের প্রার্থী কৃপানাথ মালা। তিনি এই আসনে বিজেপিকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান। জিততে হয় এবং নরেন্দ্র মোদীকে আমরা প্রধানমন্ত্রী বসাতে হয়, তাদের জন্য কমসে একটা ভোট আমরা নরেন্দ্র মোদীকে দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। আমি যদি একটা নরেন্দ্র মোদীকে ভোট দেবো যাতে প্রধানমন্ত্রী হবেন, সেটা আপনাদের হয়ে আমি একটা ইনডিরেক্টলি আপনারা ভোট দেবেন, কারণ ভোট আপনারা আমাকে দেবেন, আমি নরেন্দ্র মোদীকে দেবো, মানে ইনডিরেক্টলি আপনারাই নরেন্দ্র মোদীকে আপনারা ভোট দেবেন। গতিকে এই ভোট যেটা হবে সেটা আমার ভোট নয়, কৃপানাথ মালার ভোট নয়, সেটা হচ্ছে বিজেপির ভোট এবং নরেন্দ্র মোদীর ভোট, যাতে নরেন্দ্র মোদীকে আমরা প্রধানমন্ত্রী বসাতে পারি, এইটাই ভোট। বাকি আমি কোনো ফ্যাক্টর না, আমি কোনো জায়গাতে যাই বা নাও যেতে পারি, আপনারা নিজের উপরে নেবেন যে আমরা আছি, আমরা কর্মী, ভারতীয় জনতা পার্টি আমরা কর্মী, আমরা নরেন্দ্র মোদীকে বসাবো, ভারতীয় জনতা পার্টি সরকার আনতে হয়। গতিকে আমরা ওয়ার্ক করছি। কৃপানাথ মালাকে আমরা চিনি না, জানি না, দরকার নেই, আমরা মেন হচ্ছে নরেন্দ্র মোদী। মধুরবন মহিলা কংগ্রেসের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হলো শনিবার। এতে মোদী সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরেন জেলা মহিলা কংগ্রেস সভাপতি সঞ্চিতা আচার্য। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন নাকিবুল হক চৌধুরী, নাসির উদ্দিন প্রমুখ। ১৫ তারিখ লোকসভা ইলেকশন, এই লোকসভা ইলেকশনে আমরা কিন্তু সুস্মিতা দেব আমাদের কংগ্রেসের থেকে একমাত্র প্রার্থী, এটা তো আপনারা সবাই শুনেছেন। এবং আগামী এই 18 তারিখের ইলেকশনে আমরা সুস্মিতা দেবকে বিপুলভাবে জয়ী করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন থেকে ডোর টু ডোর মানে যেতে লাগবে। কারণ হলো আমরা চাই মহিলা কংগ্রেস আমরা প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার জন্য। একটা বাড়িতে যখন যাব, সেই বাড়িতে একটা মহিলাও থাকবে, পুরুষও থাকবে, যুব কংগ্রেসের লোক থাকবে, এনএসওয়াই লোক থাকবে, যারা থাকবে প্রত্যেকের সাথে গিয়ে আমরা দল বেঁধে বেঁধে যাব, আমরা কথা বলবো। আমরা কি বলবো যে কেন আমরা কংগ্রেসকে দেব, কেন আমরা সুস্মিতা দেবকে জয়ী করাবো। আপনারা জানেন যে গত 5 বছর আগে প্রথম যখন এমপি ইলেকশনের প্রথম দিকে আমাদের রামনগরের মাঠে নরেন্দ্র মোদী এসেছিলেন। নরেন্দ্র মোদী কী করেছিলেন, কিছু কথা আমাদেরকে বলে গিয়েছিলেন, যেগুলি ছিল এই 5 বছর পর আমরা দেখতে পেলাম যে এইগুলি ছিল একটা মিথ্যা প্রতিশ্রুতি বা ভাওতাবাজির কথা। আমাদেরকে কি বলেছিলেন যে গরিব মানুষের আমাদেরকে অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে আসবে, বলেছিলেন কি না? আমাদেরকে বলেছিলেন আমাদের গ্রোসারি জিনিসপত্রের আলু, চাল, ডালের দাম কমবে, আমাদেরকে বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমবে, এবং আমাদেরকে বলেছিলেন যে ডিটেনশন ক্যাম্প আমাদেরকে এখান থেকে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু কি হলো, আজকে 5 বছর পরে আমরা কি দেখতে পাচ্ছি, করিমগঞ্জে আগুনে এক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ড হয়। বাড়ির মালিক শঙ্কর রায় জানান, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হতে পারে। এই সময় বাড়ির সবাই বাইরে ছিলেন। করিমগঞ্জের সুভাষনগরে এই ঘটনা ঘটে। আসলাম না তো রাত্রেবেলা সন্ধ্যার আগে করে ফুটফুটে লাগছে কি না লাগছে তা কিছু বুঝতে পারি না। এরপর আইয়া দেখলাম যে আগুন লাগছে, আইলাম সবাই বাইরে ছিলাম, আমার ছোটো ভাইও খাইছে, ছোটো ভাই। আসাম বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যাক ফিস যেখানে 200 টাকা, সেখানে 500 টাকা নিচ্ছিল জিসি কলেজ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের চাপে নথি স্বীকার করে ফের 200 টাকাই নেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এই বিষয়ে আন্দোলনকারী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা জানান,
এই তীব্র প্রতিবাদের ফলে জিসি কলেজ প্রশাসন আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে এবং বলেছে যে অতিরিক্তভাবে যে 250 টাকা আমাদের ফিস কালেক্ট করা হচ্ছে তা উইথড্র করা হবে এবং পুরনো যে 450 টাকা দেওয়া হয়েছে তা রেগুলার স্টুডেন্টের জন্য বাধ্য হবে না এবং তা শুধু প্রাইভেট স্টুডেন্ট অর্থাৎ যারা এখন বর্তমানে আমাদের যে ব্যাক ফি যে দেওয়া ছিল যে 450 টাকা এটা উইথড্র করে শুধুমাত্র আমাদের দেওয়া হয় 250 টাকা করা হবে এবং যারা এখানে প্রাইভেট স্টুডেন্ট আছে তারাই শুধু পুরনো স্ট্রাকচার মধ্যে 450 টাকা দিতে হবে এবং রেগুলার স্টুডেন্টের জন্য 450 টাকা আজ থেকে বৈধ নয় এবং পুরনো নোটিশে আমরা লিখে দিয়েছি যে এগুলো শুধু নন রেগুলার স্টুডেন্টের জন্য যারা প্রাইভেট স্টুডেন্ট আছে তাদের জন্য এবং আমরা দাবি আজকে আমরা বলতে চাই যে ভবিষ্যতে যদি কলেজ প্রশাসনের সঙ্গে এবং অনৈতিকভাবে কোনো কাজ করা হয় তাহলে আমরা সবাই স্টুডেন্ট মিলে আরও তীব্র প্রতিবাদে আমরা জড়িয়ে উঠব। 23 মার্চ শহীদ ক্ষুদিরামের ফাঁসির দিন শহীদ দিবস হিসেবে পালন করল এআইডিএসও। ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শহীদ স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করে। শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করা হয়। হাসি হাসি পড়বে পাশে দেখবে ভারতবাসী আমি হাসি হাসি পড়ব পাশে দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও এবং মহিলা সংগঠন এআইএমএসএস ও কিশোর কিশোরীদের সংগঠন হমসমলের যৌথ উদ্যোগে গোটা ভারতবর্ষেই ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এই তিন শহীদের যে মৃত্যুর দিন, ফাঁসির দিন, সেই দিনটিকে আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। আজকে আমাদের ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গাতে বড়খোলাতে, দুয়ারবন্দে, দুধপাতিলে, কাঠিগড়াতে, শিলচরেরও বিভিন্ন স্থানে আমরা সারা দিন ব্যাপী বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শহীদে আজম ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে স্মরণ করি। বরখলা জারলতলায় এলপিজি বটলিং প্ল্যান্টে সিআইটিইউর নেতৃত্বে বিক্ষোভ দেখান শ্রমিকরা। নিযুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ দেখান। আমার মানে হেৰি ইয়াৰ লোডিং আনলোডিং আমি 91 পৰা কাম কৰি আছোঁ। আমাৰ ইয়াত মানে মেনেজমেণ্টে আমাৰ অথৰিটি পাছ কৰিছে এণ্টি পাছ কাৰ্ড। এতিয়া কি হৈছে, এতিয়া বোলে ট্ৰান্সপৰ্টাৰে দিব লগা হৈছে। ট্ৰান্সপৰ্টাৰে দিবতো কেনেকুৱা দিব? আমি ইয়াত কাম কৰিছোঁ ইমান 27 বছৰ হৈ গ'ল। এতিয়া কৈছে ট্ৰান্সপৰ্টাৰে সি আমাৰ অথৰিটি দিব চিকিউৰিটি। আমি মানা নাই। এইটো আমাৰ এলচিত কনচুলেশ্যন চলি আছে। কনচুলেশ্যন এতিয়া মানে আমাৰ আপডেট হোৱা নাই, কিন্তু মেনেজমেণ্টে 30জন মানুহ অথৰিটি পাছ কৰি দিছে ট্ৰান্সপৰ্টৰ। সেইটো কাৰণে আমি আজি গেটত বহিছোঁ। কেনেকুৱা পাছ কৰিছে এইটো কনচুলেশ্যন এতিয়া ডিক্লেৰেশ্যন হোৱা নাই। সি কেনেকুৱা পাছ কৰিছে, নিউ এপইণ্টমেণ্ট দি দিছে। আমাৰ বেলেগ পুৰণা যিটো লোডিং আনলোডিং আমাৰ যিটো যে ষ্টাফ আছে এইটো মানে এণ্টি পাছ কাৰ্ড বন্ধ কৰি দিছে। হোলির দিন মাতালরা অভব্য আচরণ করে, এমনই কিছু ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। গ্রেফতার হলো এক যুবক। হ্যালো ভাই, আই লাভ ইউ, হ্যাপি হোলি, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ অল। হ্যালো ভাই, আই লাভ ইউ, হ্যাপি হোলি, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ অল। অসম ভোজপুরি পরিষদের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো হোলি উৎসব। এতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন ডক্টর রঞ্জিত সিং, সঞ্জীব রায় প্রমুখ। শনিবার মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। होली मिलन समारोह का आयोजन किया हूँ। हमारा उद्देश्य है इस आयोजन का कि हम लोग एक रंग में रंगे
और हम लोग का अभी 1 साल पूरा हुआ है। इस बीच हमने फ्लड में रिलीफ कैंप, मेडिकल हेल्थ कैंप, छठ पूजा के पावन अवसर पर हमने छठ में जो प्रसाद होता है वो वितरण किया और नेक्स्ट टाइम से भी हम लोग का यह कोशिश रहेगा कि हम और अच्छे से होली मिलन करें। और इस बार जो हम लोग का मेन उद्देश्य है कि जितने भी हिंदीवादी संगठन हैं, चाहे जो भी बराक वैली में, सब लोग को एकत्रित करें, एक रंग में रंगे, यही हमारे लोगों से वो है। आज क्या प्रोग्राम हुआ? आज हम लोग एक दूसरे से मिले जुले, सब अपना एकजुट हुए और सब चीज़ भूल भाल करके हम लोग आपस में एक होकर के, एकत्रित होकर के सब मिलजुल के रहे और आगे से कोई भी परेशानी हो, अच्छा में भी कठिनाई में भी एक साथ होकर एकजुटता के साथ उस चीज़ को संपन्न करें और कोशिश करें कि हम लोग एकजुटता बनाए रखें, यही हमारा लोगों से अपील है। আজকে অখিল আসাম ভোজপুরি পরিষদের কাছাড় জেলা কমিটির উদ্যোগে আমরা আজকে হোলি মিলন উৎসব করেছি। আপনারা দেখছেন নাম দেওয়া হয়েছে রং বর্ষে। এই রং বর্ষের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই সমগ্র সমাজকে বরাকভ্যালি লেভেলে যে আমরা জাতি, বর্ণ, ধর্ম, ভাষার ঊর্ধ্বে উঠে আমরা এক রঙে আজকে সবাইকে এক রঙে নিয়ে এসেছি, এক মঞ্চে নিয়ে এসেছি। এখানে ভাষার কোনো বিভেদ নেই, ধর্মের কোনো বিভেদ নেই। আজকে সবাই আমরা একজুট হয়ে আজকে হোলি উপভোগ করেছি এবং আজকে সমগ্র সমাজ ব্যবস্থায় যেভাবে একটা টেনশনের মাহল আছে, সেই মাহলটি থেকে ঊর্ধ্বে উঠে আমরা যাতে একটা শান্তির বাতাবরণ তৈরি করতে পারি, শান্তির মেসেজ দিতে পারি, সেদিকে তাকিয়ে আজকে জেলা সভাপতির উদ্যোগে এটা আমরা আয়োজন করেছি। এই আয়োজন শুধু এখানে নয়, সমগ্র আসামে বিভিন্ন জেলা সমিতি এই আয়োজন করে আসছে এবং এই সমিতি গঠন হওয়ার পর থেকে কেন্দ্রীয় স্তরে স্থাপনা দিবস আমরা এখানে করেছি, বিভিন্ন কর্মকাণ্ড আমরা করেছি যা আপনার সম্মুখে আমরা তুলে ধরেছি বিগত দিনে। আগামী দিনে 6 এপ্রিল আমাদের জেলা কমিটির উদ্যোগে স্থাপনা দিবস অনুষ্ঠিত হবে। সেখানেও আমরা জাতি, ধর্ম, ভাষার সবার ঊর্ধ্বে উঠে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। হোলির পর চড়ক মেলা। চড়ক সংক্রান্তির আর খুব একটা বেশি দিন বাকি নেই, তাই শুরু হয়েছে চড়কের শিব দুর্গার নৃত্য। রাস্তায় দেখা গেল নৃত্যরত শিব দুর্গা। চড়কের এই নৃত্য চলবে চড়ক পূজা অবধি। বরাকের লোক সংস্কৃতির সঙ্গে এই উৎসব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। সোমবার মনোনয়ন দিচ্ছেন সুস্মিতা ও রাজদীপ, উত্তেজনা তুঙ্গে। করিমগঞ্জে আসছেন বাবুল সুপ্রিয়, 26-এ জনসভা। শিলচরের নাজিয়া সমর্থনে মিসবাউল। হাইলাকান্দিতে স্বরূপের সমর্থনে গৌতম সিদ্ধের কমলাক্ষ এক মঞ্চে। এখনকার মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।